যাই হোক, তো আমাদের ক্লাস হবে আজকে দুইটা প্যাটার্ন নিয়ে। একটা হচ্ছে এভাবে ডাউন ট্রেড মার্কেট যখন হয়, মার্কেটে যখন যাব তখন সবাইকে প্রপারলি ভাবে বুঝিয়ে দিব। অ্যাঙ্গেল পিনটা কি, অ্যাঙ্গেল পিনটা কি এটা আগে দেখেন, এটা আমি বানাই আগে বুঝাই দিচ্ছি। এরকম একটা ডাউন ট্রেড মার্কেট, মানে মার্কেট ওভারঅল ডাউনে যখন আসে তখন একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, মানে সব রেড কালারের ক্যান্ডেলের ভিতরে টুস করে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে। যখন এটা এই পর্যন্ত হয় বা ছোট বরাবর বা মিডল, এটা আমরা অ্যাঙ্গেল পিন ধরবো না, এটা আমরা অ্যাঙ্গেল পিন ধরবো না। কেন ধরবো না? কারণ এটা আমাদের অ্যাঙ্গেল পিন হয় নাই। অ্যাঙ্গেল পিন শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা, কথা বুঝছেন? অ্যাঙ্গেল পিন শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা, মানে কোনো কিছুকে কোনো কিছু খেয়ে ফেলা, অ্যাঙ্গেল পিন অ্যাঙ্গেল করা। এই অ্যাঙ্গেল পিনটা হবে কিভাবে? যখন একটা গ্রিন কালার ক্যান্ডেল এই রেড কালার ক্যান্ডেল মানে উইক আকার ক্লোজ করবে। ধরেন এখানে উপরে উইক আছে, নিচে উইক আছে, উপরে উইক থাকবে, নিচেও উইক থাকবে, বা উপরে থাকবে বা নিচে থাকবে না। মার্কেট সবসময় একরকম হয় না। তো যেভাবে হোক আমাদের এটা কি হয়েছে সেটা আমাদের জানার কোনো দরকার নাই, ঠিক আছে? এটা কি হবে এটা আমাদের জানার দরকার নাই। আমাদের পরবর্তীতে ক্যান্ডেল কি হয়েছে, একটা গ্রিন কালার ক্যান্ডেল হই পুরা এর উইক সকার ক্লোজ করে দিছে। উইক সকার যখন ক্লোজ করে দেয়, এটার উইক ক্লোজ করছে, এটার বডি ক্লোজ করছে, সম্পূর্ণ মানে এটা ক্লোজ করছে, ঠিক আছে? এখন এখানে আমরা কি বুঝতেছি যে গ্রিন কালার ক্যান্ডেল রেড কালার ক্যান্ডেলকে অ্যাঙ্গেল পিন করছে, তার মানে এটাকে আমরা কি বলবো, বুলিশ অ্যাঙ্গেল পিন। যেহেতু আমাদের গ্রিন কালার ক্যান্ডেল রেড কালার ক্যান্ডেলকে ক্রস করছে, তাহলে এটা কি হবে, বুলিশ অ্যাঙ্গেল পিন ক্যান্ডেল হবে। বুলিশ অ্যাঙ্গেল পিন ক্যান্ডেল যখন হয়, বুলিশ অ্যাঙ্গেল পিন ক্যান্ডেল হলে কি আমরা সাথে সাথে আপট্রেন্ড নিয়ে নেব? না, আমরা অপেক্ষা করব। প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে, আমরা রুলস মানে তারপরে ট্রেড করব। আমরা কখন ট্রেড করব? যখন বুলিশ অ্যাঙ্গেল পিন অলরেডি অ্যাঙ্গেল করে ফেলবে, তখন আমরা সাথে সাথে একটা হরিজন্টাল লাইন নিয়ে আসবো। হরিজন্টাল লাইনটা কোথায় আঁকাবো? আমাদের এই অ্যাঙ্গেল পিনের বরাবর, মানে যে রেড ক্যান্ডেলের আগের ওপেনিং প্রাইস এই বরাবর আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে নিই। এবার আসেন এখানে ট্রেডটা নেব কোথায়, এটা লক্ষ্য করেন। এখানে আমাদের একটা ক্যান্ডেলও আসতে পারে, একটা ক্যান্ডেলও এখানে আসতে পারে। একটা ক্যান্ডেল যদি এই ক্যান্ডেল, এখানে দুইটা ক্যান্ডেলও হতে পারে, আমি বোঝানোর জন্য বলছি, এখানে দুইটা ক্যান্ডেলও হতে পারে, একটা ক্যান্ডেলও হতে পারে। যদি একটা ক্যান্ডেলও যদি এটা ক্লোজ না করে, ঠিক আছে, উপরে সামান্য একটু উইক থাকবে সমস্যা না, বা নিচে উইক থাকবে সমস্যা না। যদি এই লাইনটা অ্যাঙ্গেল পিনের লাইনটা যদি ক্লোজ না করে, বডি সহকার যদি নিচে না যায়, যদি নিচে চলে যায় তাহলে আমরা ট্রেড নিব না অ্যাবাউট। আর যদি না যায় তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা কি কি এর জন্য নিব, যে কোনো একজন বলেন। আপ আপের জন্য নিব। ধন্যবাদ যিনি বলছেন। পরবর্তী ক্যান্ডেলটা আমরা 95% অ্যাকুরেসির সাথে আপের জন্য করব। তাহলে বুলিশ অ্যাঙ্গেল পিনটা বুঝতে পারছেন যে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যদি না বুঝেন আমায় আবার বলবেন। ডাউন ট্রেন্ড মার্কেটে আসবে, এরপরে দিয়ে রেড ক্যান্ডেল গুলো ছোট হবে, যেমন এইটা বড়, এটার এরপর একটা ছোট, আর একটা আরো ছোট, আরো ছোট, ছোট হয়ে আসি যখন অ্যাঙ্গেল পিন করবে, যে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেল পিন করে এখানে যাবে। পরবর্তীতে একটা ক্যান্ডেলও আসতে পারে, দুইটা ক্যান্ডেলও আসতে পারে। আমার কথা বোঝা যায়? এখানে একটা ক্যান্ডেলও আসতে পারে বা দুইটা ক্যান্ডেলও আসতে পারে, দুইটা রেড ক্যান্ডেলও আসতে পারে। মার্কেট অনেক সময় এটা ফিল আপ করার জন্য দুইটা, যদি এটা হাফ হয় তাহলে কেউ নিয়ে ট্রেড নেবেন, এটা ফিল আপ করার জন্য অপেক্ষা করবেন। যদি উইক দিয়ে ফিল আপ করে, এই ক্যান্ডেল যদি উইক দিয়ে ফিল আপ করে আপে যায় তাহলে পরবর্তী ক্যান্ডেল আপে নেবেন, এটার জন্য অপেক্ষা করবেন। দুইটা ক্যান্ডেল, যদি তিনটা ক্যান্ডেল হয়, যদি তিনটা ক্যান্ডেল হয় তাহলে আমরা অ্যাভয়েড করব। কি করব? অ্যাভয়েড করব। যদি তিনটা ক্যান্ডেল হয় অ্যাভয়েড করব, দুইটা ক্যান্ডেল হলে পরবর্তী ট্রেড আমরা আপের জন্য নিব। কথা কি বোঝা যায়? জীবন ভাই এর আগে যা বলছেন শুনি নাই। আচ্ছা যাই হোক, এটাই বলছি যে দুইটা ক্যান্ডেল হলে
আমরা বুঝতে হবে যে দুইটা ক্যান্ডেল যদি এই নিকলাইন ব্রেক না করতে পারে, এই নিকলাইনটা যদি ব্রেক না করতে পারে, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলটা বুঝতে হবে যে আমাদের ক্যান্ডেল আপ হবে। এই দুইটা ক্যান্ডেল যদি এই নিকলাইনটা ব্রেক না করে, সবাই একটু লক্ষ্য করেন, এই দুইটা ক্যান্ডেল যদি এই নিকলাইন ব্রেক না করে, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল আপের জন্য নিব। এর মধ্যে যদি একটা ক্যান্ডেলও হয়, মানে একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারে না, তাহলেও আমরা আপের জন্য নিব। যদি একটা ক্যান্ডেল হয়ে যদি এখানে ইয়া থেকে যায়, এই আমাদের এখানে যদি এই জায়গাটা যদি গ্যাপ রাখে যায়, তাহলে আমরা অপেক্ষা করব, দেখি পরবর্তী ক্যান্ডেল আসে কিনা। এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটা খুব প্রপারলি এটা ব্রেক করে দেয়, তাহলে ট্রেড নেব না, কারণ আমাদের অ্যাঙ্গেল পিন ভঙ্গ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে যদি অ্যাঙ্গেল পিন করে দুইটা ক্যান্ডেলও যদি ব্রেক না করতে পারে, পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য নেব। 100% অ্যাকুরেসি বলতে হয় না, 95% বা 96% অ্যাকুরেসির সাথে বলতে পারি যে আপনার ট্রেড এন্ট্রি দিয়ে করা লাগবে না। যদি এই দুইটা ক্যান্ডেলও পুরোপুরি ব্রেক করে, তাহলে আমরা অ্যাভয়েড করব। আগে আমরা অ্যাভয়েড করা শিখতে হবে, কারণ অ্যাভয়েড না করলে কেউ বুঝবেন না। আচ্ছা যাক, বুলিশ অ্যাঙ্গেল পিন তো তাহলে সবাই বুঝতে পারছেন। বুলিশ অ্যাঙ্গেল পিন বুঝতে পারছেন, আশা করি। মনে হয় না কারো এখানে বুঝার বাকি নাই। বুঝতে পারছি ভাই। হ্যাঁ, চার্ট প্যাটার্ন পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল পিন চার্ট প্যাটার্ন, যার এখান থেকে নয়েজ আসে মিউট করে দেন। এই যেমন এটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল পিন ক্যান্ডেল। বুলিশ অ্যাঙ্গেল পিন ক্যান্ডেল কি করছে, নেকলাইন ব্রেক করতে পারে না, পরবর্তীতে ক্যান্ডেল আপে চলে গেছে। এই ক্যান্ডেল গুলো, এটা কি আমি নিজে বানাইছি, এটা আমি মার্কেট থেকে তো নিয়ে আসি, তারপরে দিয়ে এটাকে পিএনজি ফাইল করে তারপরে ওয়ার্ডে নিয়ে আসছি। এই ক্যান্ডেল গুলা মার্কেটে হয়, তাহলে এটা ব্রেক করতে পারে নাই, তারপরে মার্কেট আপে চলে গেছে। এটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল পিন। এবার আসেন আমরা কি শিখবো, বেয়ারিশ অ্যাঙ্গেল পিন। কি শিখবো? আচ্ছা, এবার আমরা কি শিখবো, যে কোনো একজন বলেন কি শিখবো। বিয়ারিশ অ্যাঙ্গেল পিন। বেয়ারিশ অ্যাঙ্গেল পিন, বেয়ারিশ অ্যাঙ্গেল পিনে চলে যায়। এটা হচ্ছে বেয়ারিশ অ্যাঙ্গেল পিন প্যাটার্ন। এটা হচ্ছে ওইটা, এটা কোথায় হবে, বুলিশ অ্যাঙ্গেল পিন কোন মার্কেটে এটা হবে? ডাউন ট্রেড মার্কেটে। ডাউন ট্রেন্ড মার্কেট, হ্যাঁ ডাউন ট্রেন্ড মার্কেটে হবে। আর বেয়ারিশ অ্যাঙ্গেল পিন হবে কোথায়, আপ ট্রেন্ড মার্কেটে। আপ ট্রেড মার্কেটে। হ্যাঁ, আপ ট্রেন্ড মার্কেটে। এই তো আপনারা অনেকে বুঝতে পারতেছেন। এটা যখন আপ ট্রেন্ড মার্কেট চলবে, দেখবেন এভাবে এভাবে অনেকটা মার্কেট চলে। তো এই মার্কেট গুলাতে যখন আমরা অ্যাঙ্গেল পিন প্যাটার্ন পাবো, যেমন গ্রিন কালার ক্যান্ডেল হয়ে যাইতেছে, এরপরে দিয়ে একটা ক্যান্ডেল আসছে একদম অ্যাঙ্গেল পিন করে ফেলছে। কোন ক্যান্ডেলকে? এই গ্রিন ক্যান্ডেলকে। এই গ্রিন ক্যান্ডেলকে অ্যাঙ্গেল পিন করে ফেলছে। বুলিশ ক্যান্ডেলকে বেয়ারিশ ক্যান্ডেল অ্যাঙ্গেল পিন করে চলে আসছে। এরপরে পরের ক্যান্ডেলটা আমার গ্রিন দিছে ঠিকই, বাট আমাদের নিক লাইন ব্রেক করতে পারে না। এখানে আমরা যখন অ্যাঙ্গেল পিন করছে, তখন আমরা নিক লাইন নিছি, তো নিক লাইন আমাদের ব্রেক করতে পারে নাই, তাহলে আমরা 95% সাথে ডাউন ট্রেন্ড নেব। এটা হচ্ছে, ওইটা হচ্ছে মার্কেটের উল্টা। একটা বুঝাইলে অনেকে আরেকটা বুঝে যাওয়ার কথা, যারা প্রপারলি ভাবে ট্রেড করেন। এটা নিয়ে আমার মনে হয় না বেশি কথা বলা লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে ভাই। তো আমি কি চার্ট প্যাটার্ন তৈরি করে একবার বুঝিয়ে দিব, নাকি মার্কেটে যাই বুঝাইবো, কোনটা করতাম? মার্কেটে চলে যান, আর মার্কেট, কারো যদি প্রশ্ন থাকে তাহলে করতে বলেন, হ্যাঁ কেউ যদি না বুঝতে পারে। হ্যাঁ, কেউ যদি প্রশ্ন থাকে বলেন যে আমি বুঝি নাই ভাই, অ্যাঙ্গেল পিনটা কিভাবে হয়েছে। আছে কি কারো কোনো প্রশ্ন? না, নাই। আচ্ছা, যাই হোক, আবির হৃদয় ভাইয়ের মিউটটা খুলে দাও, আমি তো আমার এখান থেকে অ্যাক্সেস নাই।
আমরা আগে মার্কেটে ঢুকে মার্কেট খুঁজবো। সোজা কথা হচ্ছে মার্কেট খুঁজবো কোথায় আমাদের কাজগুলো হচ্ছে। আসিয়ে যে ধুমধাম ট্রেড নিয়ে নেবো তা না, অপেক্ষা করবো। যখন লাইভে ট্রেড করবো তখন অপেক্ষা করবো 20 মিনিট 50 মিনিট ধরে অপেক্ষা করে যদি আপনি একটা ট্রেড নেন, $5 দিয়ে একটা ট্রেড নেন, $5 দিয়ে যদি আপনি একটা ট্রেড নেন, $4 প্রফিট আছে, 400 টাকা একটা দিন মজুরের সারাদিনের পরিশ্রম। ঠিক আছে, তো আপনি এটা একটু ভালোভাবে দেখবেন। এই ঢোকার সাথে সাথে কিন্তু 5 মিনিট আগের একটা ক্যান্ডেলে আমি দেখাচ্ছি, এই ক্যান্ডেলটা দেখেন, এটা কি হয়েছে, বুলিশ না বেয়ারিশ, যে কোনো একজনে বলেন। যে কোনো, এটা হচ্ছে বেয়ারিশ। এটা হইছে 42। বেয়ারিশ, ধন্যবাদ। বুঝতে পারছেন আপনারা, আপনারা বুঝতে পারলে আমারও ভালো লাগে। এটা হচ্ছে বেয়ারিশ অ্যাঙ্গেল। এগুলা, এই ছোট ছোট গুলো একটু কম ধরার চেষ্টা করবেন, যেগুলো উইক সকার ব্রেক করবে সেগুলো ধরার চেষ্টা করবেন প্রথম অবস্থা। আর ডেমোতে করলে তো সমস্যা নাই, ঠিক আছে, ডেমোতে করলে সমস্যা নাই। আপনি এই, এখানে কিন্তু 80% অ্যাকুরেসি আছে, এখানে 100% অ্যাকুরেসি নাই। কেন নাই? কারণ এখানে প্রপারলি ভাবে হয় নাই। যখন এই ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা হওয়ার পরে এই ক্যান্ডেলটা হয়েছে, আপনার সাথে সাথে কি করবেন? সাথে সাথে মার্কেটে ঢুকে একটা হরিজন্টাল লাইন নিয়ে নেবেন, একদম সাথে সাথে। মার্কেট তো বসে থাকবে না আপনার জন্য, একদম সাথে সাথে ঢুকে হরিজন্টাল লাইন নিয়ে। আমার স্ক্রিন কি দেখা যায় না? হ্যাঁ দেখা যায় ভাই। মার্কেট একটু স্লো হয়ে গেছে, গ্লোবাল কম 2-3টা চলে একসাথে। ছোট ছোট ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, ছোট ছোট প্রফিট বুক করার চেষ্টা করবেন। আমি সবসময় এটাই বলি, বড় প্রফিটে আশা করতে যাবেন না, বুঝছেন? তাহলে কি হবে, প্রথম অবস্থায় লস করে ফেলবেন। আপনি ছোট ছোট প্রফিট করার পরে মাস শেষ যেটা হিসাব করবেন সেটা হিসাব করবেন, ঠিক আছে? এই ছোট ছোট প্রফিট একসাথে কি পরিমাণ দিয়ে দিবে আপনাকে সেটা আপনি বলতে পারবেন যখন মাস শেষে হিসাব করবেন। আচ্ছা যাই হোক, আমি বুঝাচ্ছি। এই যে এটা অ্যাঙ্গেল পিন করার সাথে সাথে আপনি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করবেন। হরিজন্টাল লাইন যখন ড্র করবেন, এই ক্যান্ডেলটা কি করছে, এটা কিন্তু ব্রেক করতে পারে না, এটা আমার ডোজি হয়েছে। তাহলে আমার এখানে দুইটা কনফার্মেশন পাইছি, অ্যাঙ্গেল পিন করছে, তারপরে দি প্রেসার দেখাইতে পারে নাই, এরপরে যদি এখানে এন্ট্রি নেন তাহলে কোথায় কোথায় অ্যাঙ্গেল পিন বুঝে ভালোভাবে চার্টে তো বুঝছেনই, তো আরো বোঝাচ্ছি। এই যে এখানে একটা অ্যাঙ্গেল পিন হচ্ছে, এই যে দেখেন, একটু আগেও বুঝে আসছি একটা মার্কেটে। তো এখানে দেখেন অ্যাঙ্গেল পিন হয়েছে, এখানে আমরা একটা লাইন নিলাম, ব্রেক করতে পারে নাই, দাও প্রফিট। প্রফিট এইভাবে মার্কেট একটার পর একটা প্যাটার্ন তৈরি করে করে চলবে। আরো বিভিন্ন যে ক্লাসগুলো করাইছি ওইসব ক্লাসগুলোর অ্যাকুরেসি নিয়ে এখানেও হয়েছে, এই যে এখানেও হয়েছে। প্রপারলি ভাবে যেগুলো হবে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমরা দুইটা কনফার্মেশনে ট্রেড নিলে আমাদের মার্কেট কোথায় যায়, ডাউনে চলে যায়। এটা আমরা আমাদের গ্র্যাভিটেন ডোজির একটা ক্লাসের মধ্যে আমরা শিখছিলাম। এখানে আমরা দুইটা কনফার্মেশনে ট্রেড পাইছি, সেই হিসাবে আমাদের এখানেও প্রফিট। তো তিনটে দেখাইছি, তিনটে প্রফিট। আরো দেখাচ্ছি, অ্যাঙ্গেল পিন যখন করবে, এই যে এখানে একটা হয়েছে, এটা হচ্ছে বুলিশ বেয়ারিশ, এটা হচ্ছে বেয়ারিশ, হ্যাঁ বুলিশ। তো এখানে দেখেন এই যে অ্যাঙ্গেল পিন করছে ডাউন টাইম মার্কেটে, অ্যাঙ্গেল পিন করছে, ব্রেক করতে কারণে প্রফিট, 2 মিনিটে নিলেও প্রফিট। এভাবে মার্কেট প্রত্যেকটা ডাউন ট্রেনে আপ ট্রেনে আপনারা দেখে বসে থাকে একটার পর একটা বসে থাকে, দেখে 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 ট্রেড করবেন। তো প্রত্যেকটা ট্রেড দিয়ে আপনাদেরকে উইন দিবে তাও না, কারণ মার্কেট প্রত্যেকটা ট্রেড আপনাকে উইন দিবে না। মার্কেটের রুলস অনুযায়ী মার্কেট মাঝে মাঝে লস করাবে, কারণ ট্রেডিং এর আরেকটা পার্ট হচ্ছে লস। লস যে আমরা করি না তাও না, তবে লস করলে ইমোশন ঠিক রাখবেন,
মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন, প্রফিট টার্গেট লস টার্গেট দেখে তারপরে ট্রেড করবেন। তো আশা করি এই ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই, যদি থাকে পরবর্তীতে কমেন্ট সেকশনে করে যাবেন, ভালোভাবে বুঝিয়ে দেওয়াতে দেবো। অ্যাঙ্গেল পিন যখন করবে, অ্যাঙ্গেল পিন কিভাবে হবে, ডাউনেরটা কিভাবে অ্যাঙ্গেল পিন হলে আপে নেবেন, আর আপেরটার জন্য এটা পিডিএফ ফাইল আমাদের কোর্স গ্রুপে পেয়ে যাবেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের কোর্স গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে যাই সবাই জয়েন্ট হয়ে যান। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নেন, কারণ পরবর্তী ভিডিও ক্লাস সবার আগে পেয়ে যাওয়ার জন্য আপনি বেল আইকন অন করে দেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।